নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের সোসিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বিষয়ে সাবজেক্টটি মাইনরে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল তোমাদের মাইনর বিষয়ের পরীক্ষা রয়েছে, তো আজকের ভিডিওতে বলা এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করে গেলে পরীক্ষায় অবশ্যই উপকার পাবে। তো বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক এবং প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তোমাদের লিখিত পরীক্ষায় কিন্তু 10 নম্বরে 4টি প্রশ্নের উত্তর করতে হবে এবং 5 নম্বরে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা যে প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করবে। প্রথম প্রশ্ন, ভারতে প্রবীণ নাগরিকদের প্রধান সমস্যাগুলি এবং এর প্রতিকারগুলি আলোচনা করো। 2 নম্বর, সামাজিক সমস্যা অধ্যয়নে কার্যবাদী এবং দ্বন্দ্বমূলক দুটি দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো, এদের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। 3 নম্বর, ভারতে নারী নির্যাতনের প্রকৃতি আলোচনা করো, যৌতুক প্রথা ও পারিবারিক হিংসা প্রতিরোধের উপায়গুলি উল্লেখ করো। 4 নম্বর, ভারতের দুর্নীতির ধরন ও কারণগুলি লেখো, ভারতের দুর্নীতি বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর, সামাজিক বিশৃঙ্খলা বলতে কী বোঝো, সামাজিক বিশৃঙ্খলার প্রধান কারণ ও ধরনগুলি বিস্তারিত আলোচনা করো। এরপরে তোমরা ভারতের জনবিস্ফোরণের কারণগুলি কী কী, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব এবং এটি নিয়ন্ত্রণে ভারত সরকারের জনসংখ্যা নীতি আলোচনা করো। এরপর কিশোর অপরাধ কী, এর কারণগুলি লেখো, ভারতে কিশোর বিচার ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর, এমলি দুর্খেইমের আত্মহত্যা তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো, আত্মহত্যার ধরনগুলি কী কী। 9 নম্বর, সামাজিক সমস্যা কাকে বলে, সামাজিক সমস্যার প্রধান বৈশিষ্ট্য এবং এর ফলাফলগুলি আলোচনা করো। 10 নম্বর, মাদকাসক্তি ও মদ্যপানের কারণগুলি কী কী, এই সমস্যা সমাধানে পরিবার ও বন্ধুদের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর, শিশুশ্রম ও শিশু নির্যাতনের কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। 12 নম্বর, ভারতের সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক হিংসার কারণগুলি আলোচনা করো, ভারতের প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতার গুরুত্ব কী। পরবর্তী প্রশ্ন, সামাজিক সমস্যা বিশ্লেষণে প্রতীকী মিথস্ক্রিয়াবাদ আলোচনা করো, এই তত্ত্বের উদাহরণ ও সীমাবদ্ধতাগুলি কী কী। 14 নম্বর, কন্যা ভ্রূণ হত্যা ও কন্যা শিশু হত্যার কারণ, ফলাফল এবং সম্ভাব্য সমাধানগুলি আলোচনা করো। 15 নম্বর, ভারতে দারিদ্র্য ও বেকারত্বের সমস্যার কারণগুলি বিশ্লেষণ করো, দারিদ্র্য দূরীকরণে গৃহীত কার্যকর ব্যবস্থাগুলি মূল্যায়ন করো। 16 নম্বর, ভারতে বেকারত্ব সমস্যার কারণ ও ধরনগুলি বিস্তারিত আলোচনা করো। এই টপিকগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে, প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, তবে এখান থেকে তোমরা প্রশ্ন আশা করছি পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে রাখো, উপকার কিন্তু অবশ্যই পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তোমাদের ইচ্ছে হলে পরবর্তীতে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে বা প্রিন্টেড পিডিএফ নিতে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। পিডিএফের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে। তোমরা 7384384758 নম্বরে যোগাযোগ করতে পারো। সকলে খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং আগামীকালের পরীক্ষা খুব ভালোভাবে দাও। বেস্ট অফ লাক।